ডায়াবেটিসের রোগীদের দুটো চ্যালেঞ্জ থাকে। একটা চ্যালেঞ্জ আমরা সবাই জানি, সেটা হলো সুগার খুব হাই থাকে, সেটাকে কি করে আমরা কন্ট্রোল করব, নর্মাল রেঞ্জের মধ্যে নিয়ে আসব। আর দ্বিতীয় চ্যালেঞ্জটা কি বলুন তো? এটা কিন্তু আমরা ভুলে যাই, এটা আমরা সবাই জানিও না, আবার যারা জানি সেটাকে আমরা মাথাতেও রাখি না। অনেক সময় ডাক্তারবাবুরাও ট্রিটমেন্ট করার সময় এটা বলতে ভুলে যান। সেই চ্যালেঞ্জটার কিছুই না, সেটা হলো হাইপোগ্লাইসেমিয়া বা সুগার ফল করা। ওয়ান এপিসোড হাইপোগ্লাইসেমিয়া সেটাও কিন্তু কাম্য নয়, যে আপনার ওই একবার যদি হাইপোগ্লাইসেমিয়া হয় সেটাও কিন্তু একটা খুব খারাপ সিচুয়েশন তৈরি করতে পারে। তাই আজকে আমরা জেনে নেব হাইপোগ্লাইসেমিয়া কি এবং তার কারণ কি, তার ট্রিটমেন্ট কি এবং কিভাবে আমরা এই হাইপোগ্লাইসেমিয়া প্রিভেন্ট করব। নমস্কার, আমি ডক্টর মনোদীপ, আমি একজন মেডিসিন বিশেষজ্ঞ। তো শুরু করা যাক আজকের টপিক, সুগার ফল করা বা হাইপোগ্লাইসেমিয়া। আমি মেনলি ডায়াবেটিস রোগীদের নিয়েই বলবো, এমনিও নানা কারণে অন্যান্য সাধারণ মানুষেরও সুগার ফল করতে পারে, কিন্তু আমার আজকে যে বক্তব্যটা সেটা শুধুমাত্র ডায়াবেটিস রোগটিকে কেন্দ্র করে। তো এখন ডায়াবেটিস রোগ হলে সুগার ফল করার একটা সম্ভাবনা থাকে, তার বিভিন্ন কারণ রয়েছে। তো প্রথমে জানতে হবে যে হাইপোগ্লাইসেমিয়া কাকে বলে। আমাদের যে ব্লাড সুগারের যে মাত্রা, সেটা কিন্তু একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকে। যখন এই ব্লাড সুগারের লেভেলটা 70 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে নেমে যায়, তখন আমরা এটাকে হাইপোগ্লাইসেমিয়া বলি। অনেক সময় হাইপোগ্লাইসেমিয়া সিমটমস তৈরি করতে পারে, আবার অনেক সময় হাইপোগ্লাইসেমিয়া হলেও আমরা প্রথম দিকটাতে কিছু সিমটমস বুঝতে পারি না, কিন্তু সেটা যখন ধীরে ধীরে আরো বেশি ফল করে যায় সুগার, তখন ধীরে ধীরে আমাদের এই সিমটমসগুলো দেখা দিতে থাকে। বিশেষ করে ডায়াবেটিস রোগীরা যাদের অটোনমিক নিউরোপ্যাথি থাকে, তারা অনেক সময় হাইপোগ্লাইসেমিয়ার সিমটমসগুলো বুঝতে পারে না। এটা গেল একটা বিষয়। দ্বিতীয় হলো যে সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া, সেটা কখন বলা হয়? যখন এই ব্লাড সুগারের লেভেলটা মোটামুটি 55-এর নিচে নেমে যায়, তখন আমরা এটাকে সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া বলি। সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া হলে কিন্তু অবশ্যই আমাদের সিমটমস দেখা দেবে এবং সেটা অনেক সময় খুব বাজে কন্ডিশন তৈরি করে, সেটা অনেক সময় নিউরোগ্লাইকোপিনিয়া বা আমাদের ব্রেন ড্যামেজ করতে পারে। তাই আমাদের সাবধান এবং সতর্ক থাকতে হবে। তো এবার জেনে নেওয়া যাক যে হাইপোগ্লাইসেমিয়ার যে কারণ সেগুলো কি কি। প্রথম কথা হলো যে ডায়াবেটিস রোগীরা যখন যে ওষুধ শুরু করে, তখন দেখা যায় তাদের কিন্তু ওষুধের ওভার ডোজের জন্য হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। তাই ওষুধ শুরু করার প্রথম দিকটাতে আমাদের একটু সতর্ক থাকতে হবে। সব ওষুধে যদিও হাইপোগ্লাইসেমিয়া হয় না, বিশেষ কিছু গ্রুপের ওষুধ রয়েছে যেগুলোতে হাইপোগ্লাইসেমিয়া হয়ে থাকে। তার মধ্যে সব থেকে কমন যেটা, সেটা হলো সালফোনাইল ইউরিয়া, অর্থাৎ এই গ্লিমিপেরাইড, গ্লিবেনক্লেমাইড, গ্লিক্লাজাইড, গ্লাইবুরাইড, এই টাইপের যে ওষুধগুলো, এগুলো থেকে কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হওয়ার একটা আশঙ্কা থেকে যায়। এছাড়া ইনসুলিন যদি কেউ প্রথম নেওয়া স্টার্ট করে, তার ক্ষেত্রেও কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো ওষুধ খেলে বা ইনসুলিন নিলেই কি হাইপোগ্লাইসেমিয়া হবে? না, এমনটা নয়। যদি আপনি হয়তো দেখা গেল যে ওষুধ খেলেন তারপরে খেতে ভুলে গেলেন, বা ইনসুলিন নিলেন তারপর আপনি খেতে ভুলে গেলেন, বা আপনি ফাস্টিং এর মধ্যে রয়েছেন, আমরা বিভিন্ন সময় পুজো আর্চা করার জন্য হয়তো আমরা ফাস্টিং করি, অর্থাৎ সারাদিন কিছু খাবো না, উপোস করবো, এরকম একটা ভেবে থাকি, কিন্তু আমরা সুগারের ওষুধ খেয়ে নিয়েছি। সেটা আমাদের যদি মাথায় না থাকে, তাহলে কিন্তু আমাদের একটা হাইপোগ্লাইসেমিক অ্যাটাক হয়ে যেতে পারে। আবার যেটা বললাম যে অনেক সময় ওষুধপত্রের ডোজ যদি একটু বেশি হয়, তখনও কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। তো এটা গেল মেডিকেশন ইনডিউসড হাইপোগ্লাইসেমিয়া, অর্থাৎ ওষুধপত্রের জন্য যে হাইপোগ্লাইসেমিয়া হয়। শুধু ওষুধ নয়, আরো অনেক কারণ রয়েছে যার জন্য হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। সেগুলো আর কি কি? যেমন ডায়াবেটিস রোগীদের যদি কিডনি খারাপ থাকে, তাহলে কিন্তু তাদের হাইপোগ্লাইসেমিয়া হওয়ার রিস্ক অনেক বেশি বেড়ে যায়। যদি তাদের লিভার খারাপ থাকে, তাহলেও হাইপোগ্লাইসেমিয়া হওয়ার রিস্ক অনেক বেড়ে যায়। ডায়াবেটিস আক্রান্ত হলে ইনফেকশন হওয়া খুব কমন একটা বিষয়, আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি কিভাবে ডায়াবেটিস আমাদের শরীরে বিভিন্ন ধরনের ইনফেকশন ডেকে আনে। তো সেই ইনফেকশন যদি হয় বা অন্য কোনো ক্রিটিক্যাল ইলনেস যদি ডায়াবেটিক পেশেন্টের হয়ে থাকে, তাহলে কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। তো এখন জেনে নিই যে হাইপোগ্লাইসেমিয়া হলে আমরা বুঝবো কি করে। হাইপোগ্লাইসেমিয়া হলে আমাদের কিছু সিমটমস দেখা দেয়, সেটা আমরা সুগার রোগীদেরকে বলে থাকি যে এই সিমটমসগুলো দেখা দিলে বুঝবেন যে আপনার সুগারটা ফল করেছে, তখনই কিন্তু ব্যবস্থা নিতে হবে। সেগুলো কি কি? যেমন আপনার দুর্বল লাগতে পারে, আপনার প্রচন্ড ঘাম হতে পারে, আপনার বুক ধড়পড় করতে পারে, আবার অনেক সময় দেখা যায় যে আপনার হাত পাগুলো ঝিনঝিন ঝিনঝিন করছে, তার সাথে আপনার একটা খিদে হওয়ার একটা প্রবণতা আসবে, আপনার একটু খিদে পেতে পারে, এবং সাথে সাথে
যদি খুব সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া হয়ে থাকে তাহলে আপনি আনকনশাসও হয়ে যেতে পারেন এবং সেখানে আপনার খিঁচুনিও আসতে পারে। তো এগুলো সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া হলে হয়, কিন্তু ইউজুয়ালি প্রথম দিকটাতে আমাদের দুর্বল লাগা, হাত পা ঝিনঝিন করা, মাথাটা একটু ঝিমঝিম করা, এইগুলো কিন্তু প্রধান যে সিমটমস সেগুলো। তো এবার এই হাইপোগ্লাইসেমিয়া হলো, আপনি বুঝতে পারলেন যে আপনার এরকম একটা হাইপোগ্লাইসেমিক এপিসোডের মধ্যে আপনি যেতে চলেছেন। তাহলে যদি আপনার কাছে সুগার মাপার জন্য যদি তার মেশিন থাকে তাহলে আপনি সুগারটা চেক করে নিন, তাহলে আপনি কনফার্ম হয়ে নিতে পারবেন যে হ্যাঁ আপনার হাইপোগ্লাইসেমিয়া হয়েছে। এবং সাথে সাথে আপনি কিন্তু গ্লুকোজ বা চিনির জল বা যদি বাড়িতে মিষ্টি থাকে একটা মিষ্টি, এগুলো আপনি খেয়ে নিতে পারেন। এই খাবারগুলো খেলে খুব তাড়াতাড়ি আমাদের রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাটা বেড়ে যায়। এবং এই হাইপোগ্লাইসেমিয়া হলে যদি আপনি আনকনসিয়াস হয়ে পড়েন তখন কিন্তু আপনার এমার্জেন্সি ট্রিটমেন্টের দরকার। তখন অতি অবশ্যই আপনাকে কিন্তু হাসপাতালে যেতে হবে এবং সেখানে স্যালাইনের মাধ্যমে আপনার শরীরে আমরা গ্লুকোজ দিয়ে থাকি এবং আরও অনেক রকম পরীক্ষার দরকার হতে পারে। এবার যে বিষয়টা আমি বলবো সেটা হলো যে হাইপোগ্লাইসেমিয়া হলে এই যে সিমটমসগুলো দেখা যায় এর সাথে কি আর কোনো রোগ মিমিক করতে পারে? আর কি অন্য কোনো রোগ রয়েছে যার একই সিমটমস দেখা দিতে পারে? হ্যাঁ, এরকমও কিন্তু রয়েছে যে সুগার রোগীর হঠাৎ করে আপনার একটু মাথাটা ঝিমঝিম করলো, হাত পাগুলো একটু দুর্বল লাগলো, মুখে একটু কথাগুলো জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, সেটা কিন্তু হাইপোগ্লাইসেমিয়া নাও হতে পারে। সেদিকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। দেখা যায় যে ডায়াবেটিস থাকলে আমাদের কিন্তু স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় এবং এই সিমটমসগুলো কিন্তু স্ট্রোকেরও পূর্বাভাস হতে পারে। তবে সেক্ষেত্রে যে জেনারেলাইজড উইকনেস, সেই জায়গায় আমরা দেখি যে সাধারণত আপনার কথা জড়িয়ে যায় এবং একটা সাইড হয়তো দেখা গেল ডান হাত এবং ডান পা বা বাম হাত এবং বাম পাটা দুর্বল লাগছে এবং সাথে ওই যে বললাম একটু ঝিনঝিন চিনচিন এরকমও করতে পারে। তো এটা কিন্তু স্ট্রোকের লক্ষণ। তাই একদিকটাতে যদি দুর্বলতা লাগে সেটা সাধারণত কিন্তু হাইপোগ্লাইসেমিয়ার জন্য নয়। আমরা যেন এটাকে মিস না করে যাই, তাই দরকার পড়লে আমাদের ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। আর হ্যাঁ, এটা বলবো যে আপনার যদি হাইপোগ্লাইসেমিয়া হয় তাহলে অবশ্যই আপনি কিন্তু ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করবেন, কারণ আপনার ওষুধের ডোজ অল্টার করার দরকার হতে পারে।